নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। রোদ ঝলমলে একটা সকালে ভীষণ সুন্দর একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি, যেটা খুব রিচও না, আবার খেতেও দারুণ টেস্টি। চলুন তাহলে এইটা রান্নাটা করার জন্য কি কি লাগবে আগে দেখিয়ে নিই। লাগবে নিউট্রেলা অনেকেই আমরা এমনি খেতে পছন্দ করি না, কিন্তু এভাবে যদি বানান ছোট বড় সকলের ভালো লাগবে। লাগবে পনির। আর এই রান্নাটার যে মশলাগুলো লাগবে, এই নিউট্রেলা আর পনিরের হচ্ছে মেন কাজ। এবার মশলাগুলো দেখিয়ে নিই। এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে বেশ কিছুটা আরেকটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 ইঞ্চি মতো আদা আর 2টো রসুন কুচিয়ে নিয়েছি, আর এখানেও আমি 2টো রসুন কুচিয়ে নিয়েছি, আর আদাও নিয়েছি। এখানে ঢেকে গেছে, আদাও নিয়েছি এখানে 1/2 ইঞ্চি মতো নিয়েছি। একটা এখানে টমেটো বড় সাইজের নিয়েছি, বেশ কিছু কিশমিশ। এখানে কাজু বা আলমন্ডের ব্যবহার করব না, শুধুই কিশমিশ দেবো। কিন্তু রান্নাটা দেখার পর আপনাদের যদি মনে হয় কাজু দেবেন তাহলে দিতেই পারেন, কিন্তু এটা কিশমিশটা দিয়েই আমি রান্নাটা ট্রাই করব। নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের কম বেশি করে নেবেন। লাগবে ধনেপাতা, লাগবে কসুরি মেথি, আর বেসিক যে মশলা নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু এভারেস্টের লাল লঙ্কার গুঁড়ো। রান্নাটার ফোড়নের জন্য লাগবে গোটা জিরে আর দারচিনি। এই হচ্ছে রান্নার বেসিক উপকরণ। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টক দই, কিন্তু এই জায়গাটাতে সেটা দেখানো সম্ভব হলো না বলে আমি টক দইটা যখন রান্না করব তখন দেখাবো, কারণ এখানে রাখার জায়গা নেই। তাহলে চলুন রান্নাটা কিভাবে করব স্টেপ বাই স্টেপ, এতটুকু স্কিপ না করে আপনাদেরকে রিকোয়েস্ট করব দেখার জন্য। জলটা ফুটছিল, এবার আমি নিউট্রেলাগুলো এখানে দিয়ে নিলাম। এবার একটু ফুটিয়ে নিউট্রেলাগুলোকে তারপর আমি নামিয়ে নেব। নিউট্রেলাটা আমার একটু গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির। এবার নিউট্রেলার একটা পরিমাপ আছে, তার মতো করে পনিরটা নেবেন। দেখবেন নিউট্রেলাটা আর পনিরটা যেন মোটামুটি হাফ হাফ হলেও হবে, বা পনির একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই। এবার নিউট্রেলা আর পনিরটা যখন আমি মিক্সিতে একদম গ্রাইন্ড করব, তখন তার সাথে আমি দেব শুধুমাত্র এই কুচিয়ে রাখা আমি 3খানা মতো রসুন নিয়েছিলাম সেটা, আর এই 3টে কাঁচা লঙ্কা। এই কটা দিয়ে আমি মিক্সিতে নিউট্রেলা আর পনিরটা গ্রাইন্ড করে নেবো। হ্যাঁ, একটুখানি হলুদ দেবো, আর নুনটাও অবশ্যই দেব। ধনে জিরে কিন্তু এখানে দেব না। মিক্সিতে আমি ওই ফোটানো নিউট্রেলাটা নিয়ে নিয়েছি, পনিরটা নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন কুচি নিয়েছি, নুন আর হলুদ নিয়েছি। এবার এগুলোকে আমি খুব ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব। একদম একটা মসৃণ একটা যাতে গ্রাইন্ডিং হয়, সেটা আমাকে মিক্সারে করে পিষে নিতে হবে। এটা কিন্তু আপনার শিলনোড়ায় বাটলে হয়তো হবে না, এটা মিক্সারেই করবেন, তাহলেই এটা বোধহয় একদম ফাইন পেস্ট হবে। তো আমি মিক্সিতেই করেছিলাম, আবারও আমি এটা মিক্সিতেই করছি। চলুন তাহলে এগুলো সবগুলো একসাথে পিষে নিই। কী কী দিয়েছি আমি? পনির দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, 3 কোয়া মতো রসুন দিয়েছি, আর সেদ্ধ করা নিউট্রেলাটা দিয়েছি, দিয়ে আমি একসাথে পিষে নেব। আচ্ছা, আমার এই পেস্টটা হয়ে গেছে, একদম এরকম ফাইন পেস্ট। আমি এরকম ফাইন পেস্টই বলেছি করতে, এরকম ফাইন পেস্টই করতে হবে। কারণ এটা দিয়ে দুরকম জিনিস হতে পারে, একটা হতে পারে বড়া বা কাটলেট, আরেকটা আমি কারি বানাবো। তো আমি দুটো জিনিসই দেখাবো বলে আমি এরকম ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এর সাথে আমি এখানটাতে এরকম 1 বাটির হাফ বাটি মতো বেসন নেব। বেসনটা এখানে দিতে হবে, আর দিতে হবে এখানে কুচনো পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচনোটা এখানে দিয়ে দিতে হবে। এবারে এটার সাথে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা পেঁয়াজি করি সেরকমভাবেই খুব ভালো করে বেসনের সাথে এই পনির আর সোয়ার মিক্সটাকে ভালো করে টাইট করে, একটুখানি, খুব টাইট না, মাঝারি মতো করে একটু মিক্স করে নিতে হবে। আচ্ছা, এবার কড়াইতে আমি হোয়াইট অয়েল দিয়েছি, সাদা তেল দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলে হবে না, সাদা তেলে করলেই বেশি ভালো লাগবে। এবারে এরকম এই যে ব্যাটারটা, এই ব্যাটারটা এরকম হাত দিয়ে নিয়ে তুলে তুলে এরকমভাবে, যেরকমভাবে আমরা বড়া করি সেভাবে একটা একটা করে এখানে ছাড়তে হবে, তারপরে তুলে নিতে হবে।
এবার এরকমভাবে যেরকম দেখালাম আপনাদেরকে, এরকমভাবে এখান থেকে ব্যাটারটা নিয়ে একটা একটা করে ছোটো ছোটো করে বড়ার মতো করে নেবেন, এই যে এরকম। এবার প্রথমটা কিন্তু একটু এলোমেলো হয়ে নষ্ট হতে পারে, তারপরেরগুলো কিন্তু দেখুন আমারটাও হয়েছে, ঠিক আছে, তারপরেরগুলো এরকম হবে। এটা হলো সোয়া ছানার পাকোড়া। এটাকে আপনারা গরম গরম সার্ভ করুন চা বা কফির সাথে, ভীষণ টেস্টি লাগবে। এটা হলো একটা রেসিপি। আর সেকেন্ড রেসিপিতে আমি আবার আসছি। আচ্ছা, কোফতা বলুন, বড়া বলুন, যেটাই বলুন সেটা তো হয়ে গেল। এবার আমাদের গ্রেভি তৈরি করতে হবে। গ্রেভির জন্য আমি এখানে আবার নতুন করে সাদা তেল নিয়েছি। সাদা তেল নেওয়ার পর আমার এখানে দুখানা পেঁয়াজ, প্রায় 4 কোয়া মতো রসুন আর 1 ইঞ্চি মতো আদা স্লাইস করে নেওয়া হয়েছে। এটাকে আমি আগে একটু হালকা করে ভেজে নেব, সটে করে নেব। আর তার সাথে দেবো আমি একটা টমেটো আর কিশমিশ, যেটা প্রথমেই দেখিয়েছিলাম আপনাদেরকে। এই পুরোটা ভালো করে আগে একটুখানি ভেজে নেব। আর তেলটা কিন্তু এখন খুব অল্প দিতে হবে, বেশি তেল দেবেন না। আর পরে আবার রান্নার সময় আর একটু তেল লাগবে, কারণ অলরেডি রান্নাটা খুব স্পাইসি হবে। কারণ এতগুলো বড়া করতে এই বড়াগুলোর ভেতরে তেল আছে, তারপর এটাকে তেল দিয়ে ভাজছি, তারপরে আবার তেল লাগবে গ্রেভিটা করার জন্য। তা প্রথমে এটাকে একটু হালকা করে, আমাকে খুব হালকা না, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে আদা, পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়, ব্যাস। তারপরে মানে খুব একটা বেশি তেল দেবেন না, দেখেছেন তো কত অল্প তেল দিয়েছি। জাস্ট একটুখানি হালকা এটাকে নেড়ে নিতে হবে, আর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবারে এটাকে নামিয়ে আমি মিক্সিতে এটাকেও একটা ফাইন পেস্ট করে নেব। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এই যে আমি মিক্সিতে দিয়ে এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই সমস্ত মশলাগুলো আমি ভেজে নেওয়ার পর মিক্সিতে দিলাম। এবার এটাকে একটা ফাইন পেস্ট রেডি করে নেব। আচ্ছা, কড়াইতে আমি আবার তেল দিয়েছি। আমি 3 পলা মতো তেল দিয়েছি, হোয়াইট অয়েল। এবারে আমি এখানে গোটা জিরে আর দারচিনিটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী কিচ্ছু দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি এটা শুধু গোটা জিরে আর দারচিনি ফোড়ন দিলাম। কারণ এটা একটু অন্যরকম খেতে হবে, একই সব মশলা দিয়ে করলে টেস্টটা একই রকম মনে হয়, তাই জন্য। তো এটা এবার দারচিনি আর জিরেটা দেওয়ার পর একটুখানি হালকা হালকা করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, আমি এই যে মশলাটা পিষে নিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, এটাকে ভেজে নিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার এইটা দিয়ে দেবো। এইটা দিয়েও আমাকে ভালো করে ভেজে নিতে হবে। আর তার সাথে এই যে বেসিক মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, এই 3টে মশলাও আমি এখন এখানে দিয়ে দেব। এবার আমাকে ভালো করে সব মশলাগুলোকে একসাথে মিক্স করে ভেজে নিতে হবে। মশলাটা যখন অনেকক্ষণ কষানো হয়ে গেছে, তখন আমি নুন দিলাম। আমি এখানে ছোটো চামচের 1 চামচ মতো নুন দিয়েছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিলাম আমি 1 চামচ চিনি, কারণ এটাতে একটু মিষ্টি মিষ্টি হতে হবে, কারণ যেহেতু ছানা আছে, ওই জন্যই আমি এখানে কিশমিশ দিয়েছি আর দারচিনি ফোড়ন দিয়েছি। কিন্তু মিষ্টিটাও আপনারা বুঝে দেবেন। মিষ্টিটা কেন দিলাম, নুনের সাথে ব্যালেন্স হবে তাই। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমার এই ছানা আর সোয়ার যে কোফতাগুলো, সেগুলো দিয়ে হালকা অল্প করে জল দিয়ে আমি আরেকবার একটু কষিয়ে নেব। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, কারণ পুরোটাই ফুটে গেছে কোফতাগুলো ঝোলের সাথে। এবার আমাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার তার আগে আমাকে জাস্ট 3টে জিনিস মেশাতে হবে। প্রথমটা হচ্ছে কাসুরি মেথি আর ধনেপাতা। কাসুরি মেথির পরিমাণটা বেশি হবে, ধনেপাতার পরিমাণটা একটু কম হবে, বা দুটো সমান সমানও দিতে পারেন। কাসুরি মেথি থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। কাসুরি মেথি দিয়ে কিন্তু কখনো ফোটাবেন না, তিতকুটে হয়ে যায়, নিভিয়ে দেবেন গ্যাসটা। আর দিতে হবে আমাকে বেশ কিছুটা ঘি। আমি এখানে বড় চামচের 1 চামচ ঘি রেডি করে রেখেছিলাম। এবারে আমি এটাকে মিশিয়ে নেবো, ধনেপাতাটা আর কাসুরি মেথিটা দিয়ে আমি নামিয়ে নেবো। তাহলেই আমার অপূর্ব স্বাদের ছানার সাথে ছানা সোয়া কোফতা কারি রেডি।